নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃষরাশির বর্ষফল বাংলার 1431। প্রথমেই বলবো বৃষরাশির জন্য, বৃষরাশির মানুষদেরকে প্রথমেই বলে রাখবো যে এই বছরটা 1431, এই বছরটা তোমাদের জন্য অতীব শুভ ফল আনবে। সমস্ত দিক থেকে, সমস্ত ক্ষেত্রে শুভ ফল আনবে। দশমে শনিদেব থাকবে তোমাদের রাজ্যকারী গ্রহ। দশমপতি দশমে অর্থাৎ কর্মপতি নিজস্ব ঘরে থাকবেন, আনন্দময় স্থানে থাকবেন, মিত্র নক্ষত্রে থাকবেন সারা বছর। তাই সারা বছর শুভ ফল নিশ্চিত, সুনিশ্চিত। তারপর তোমাদের যে রাশিপতি, বৃষ রাশির অধিপতি শুক্রদেব, তাহলে শুক্রদেব যে সমস্ত ঘরে এখন গোচর করছেন এবং আগামী দিনে করবেন তার মিত্র ঘর হবে এবং তিনি মিত্র গ্রহগুলোর সঙ্গে সহাবস্থান করবেন। তো আমি সংক্ষেপে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত এই যে সময়কাল, এই যে মাসগুলো সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করব যে কেমন যাবে তোমাদের জন্য। তারপরে বিস্তারিত আলোচনা করছি। তবে তার আগে বলবো প্রিয় দর্শকদের যে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো ভিডিও যদি ভালো লাগে। নিয়মিত ভিডিও আনবো, তোমরা আমার এই চ্যানেলটিকে লক্ষ্য করবে, প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করবে, দেখবে। যদি বৃষরাশি সম্বন্ধে আরও ভিডিও দেখতে চাও আমার চ্যানেলের, তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, ওখানে গিয়ে দেখবে বৃষরাশির অনেক ভিডিও আছে। দেখতে চাইলে দেখতে পারো, ভালো লাগবে, জানতে পারবে, নিজেদেরকে বুঝতে পারবে, এটা আমার গ্যারান্টি রইল। যাই হোক, আজকে শুরু করছি। বর্ষফল 1431। বৈশাখ মাস খুব শুভ মাস, জ্যৈষ্ঠ মাস শুভ মাস, আষাঢ় মাস শুভ মাস, শ্রাবণ শুভ মাস, ভাদ্র মাসটা মধ্যম মানের বা অশুভ একটু বলা যায়, আশ্বিন মাস শুভ মাস, কার্তিক মাস অশুভ, অঘ্রাণ মাস অশুভ, পৌষ মাস শুভ, মাঘ মাস শুভ, আবার ফাল্গুন মাস শুভ ও চৈত্র মাস শুভ। কেন বললাম এতগুলো? এই মাসগুলো বেশিরভাগ দুটো মাস ছাড়া, মানে কার্তিক অঘ্রাণ ছাড়া বাকি প্রায় সবগুলোই শুভ মাস। কার্তিক মাসে গুরুদেব তোমাদের শত্রু, গুরুদেব তোমাদের রাশিতে বক্রী হবে। এই 4 মাস বক্রী থাকবেন, কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ। তার মধ্যে প্রথম 2 মাস একটি কার্তিক ও অঘ্রাণ, এই প্রথম 2 মাস একটু নেগেটিভ ফল আনবেন, তাই আমি বললাম দ্বাদশ ভাবের ফল আনবেন, তাই আমি বললাম অশুভ মাস। যাই হোক, এবার আমি যেটা বলতে চাইছি সেটা একটু মন দিয়ে শুনলে ভালো হয়, ভালো লাগবে, অনেক কিছু বুঝতে পারবে কেন বললাম এই মাসগুলো শুভ। প্রথমত বৈশাখ মাসের যে গোচর আমি দেখতে পাচ্ছি তা হলো রবি ও বৃহস্পতি তোমাদের থাকবে দ্বাদশে। তারপরে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতিদেব তোমাদের রাশিতে, বৃষ রাশিতে গোচর করবেন। 1 বছর থাকবেন, অবস্থান করবেন ওখানে, 1 বছর বৃষ রাশিতে থাকবেন। তোমাদের অষ্টমপতি যখন লগ্নে থাকে তাহলে হঠাৎ কিছু ঘটে যায়। প্রথমত একটা কথা বলি, অষ্টমপতি যে হবার জন্য অনেকে বলবে যে তোমাদের জন্য এবছর অশুভ একটা বছর আসছে, তারপরে অনেক আরও অনেক কারণ দেখাবে। কিন্তু আমি বলি যে বৃহস্পতি এমন একজন গ্রহ, সে নৈসর্গিক শুভ গ্রহ। কিছুটা পীড়া প্রাথমিক দিক থেকে দিলেও যদি তোমরা নিজেদের মাথা ঠিক রাখো, যদি তোমাদের বিচক্ষণতা বিবেক বুদ্ধি ঠিক রাখো, তাহলে বৃহস্পতির দ্বারা কোনো ক্ষতি হবে না, এটা আমি বলে রাখলাম। বৃহস্পতি কোনো অশুভ গ্রহ নয়, কোনো রকম পাপ গ্রহ নয়, তিনি শুভ গ্রহ। মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে শুভ চেতনা আনেন। তাই আমি মনে করি তোমরা বিবেক বুদ্ধিকে যদি সদা জাগ্রত রাখো, তাহলে দেবগুরু বৃহস্পতির জন্য কোনো রকমের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের রাশিতে যে সমস্ত নক্ষত্রগুলি আছে, সেই নক্ষত্রগুলো তোমাদের শত্রু রাশির নক্ষত্র, শত্রু গ্রহের নক্ষত্র। যেমন কৃতিকা, রোহিণী, মৃগশিরা, এই শত্রু গ্রহের নক্ষত্রগুলিতে গুরুদেব গোচর করার জন্য তোমাদের হয়তো প্রাথমিক দিক থেকে একটু কঠিন অবস্থা এলেও তোমাদের বিচক্ষণতার জন্য, তোমাদের নিজেদের মধ্যে থাকা প্রতিভার জন্য তোমরা সমস্ত বাধা, প্রাথমিক বাধাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি ওই যে বৈশাখ মাসে বললাম তোমাদের দ্বাদশে রবি বৃহস্পতি,
একাদশে বক্রী বুধ রাহু শুক্র, মানে তোমাদের লগ্নপতি বা রাশিপতি রাহু শুক্র একসঙ্গে অবস্থান করবে। একাদশে লগ্নপতি থাকা বা রাশিপতি থাকাটা সবসময় পজিটিভ ফল আনে, এবং রাহুর সঙ্গে থাকা শুক্রের সহ অবস্থান করাটা খুব পজিটিভ ফল আনে। তাহলে বৈশাখ মাসটা শুভ ফল আনবে। দশমে শনিদেব আগে থেকেই বসে আছেন, আর তোমাদের চতুর্থভাবে পঞ্চমভাবে কেতুদেব আছেন, পঞ্চমভাবে কেতুদেব আছেন আগে থেকেই। তো পঞ্চমে কেতু, এটা একটা প্রাথমিক দিক থেকে বাধার সৃষ্টি হয়। যেমন পঞ্চমভাবে যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো সম্বন্ধে একটু সচেতন থাকতে হয়, বাকি আর অন্য কোনো বিষয় নিয়ে ভাবার কিছু কারণ নেই। পঞ্চম ভাব কী ভাব আমি একবার বলে দিই। পঞ্চমপতি প্রথমত হচ্ছে যে পঞ্চমপতি তোমাদের বুধদেব, তিনি রাহুর সঙ্গে আছেন। তো পঞ্চম ব্যাপারটা তোমাদের সন্তানের ঘর। বুধ নিজেও বালক গ্রহ, তাই সন্তানের কারক, অর্থের কারক, সময়ের কারক। তিনি রাহুর সঙ্গে বক্রী অবস্থায় আছেন। তারপরে কিছুদিন পর আবার জ্যৈষ্ঠ মাসের দিকে তিনি আবার দ্বাদশে অবস্থান করবে, তোমাদের রাশির দ্বাদশে অবস্থান করবে। রবি বুধ একসঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করবে দ্বাদশভাবে। তার মানে কি হচ্ছে, কত সুযোগ আসছে তোমরা একবার দেখে নাও। যাই হোক, আমি আগে পঞ্চমের ব্যাপারটা বলে নিই। পঞ্চমে যেহেতু সন্তান আর শিক্ষা, উচ্চশিক্ষা, তারা গেছে কোথায়, ওই পঞ্চমপতি চলে গেছে রাহুর সঙ্গে কালপুরুষে দ্বাদশভাবে, মানে মীন রাশিতে অবস্থান করছে। তাহলে যদি মীন রাশিতে অবস্থান করে, দ্বাদশভাবে অবস্থান করে, তাহলে কী হবে, সন্তান যাবে বিদেশে পড়তে, যাবে পড়ার জন্য বা কাজের জন্য। যার যেমন সুযোগ আসবে সে সেমনভাবে সেই জিনিসটাকে ব্যবহার করে নেবে, সুযোগটাকে কাজে লাগিয়ে নেবে। এবার রাহুদেব সবসময় তোমাদের মিত্র, কিন্তু কেতু আবার একটু শত্রুতার কাজ করে। তবে তেমন কোনো ভয়ের কিছু নেই। কেতু প্রাথমিক দিক থেকে একটু বাধা দেয়, তবে তোমাদেরকে সেইভাবে ক্ষতি করার কোনো চেষ্টা করে না। গুরুদেব এবং কেতুদেব এরা প্রায় একই গোত্রের, গুরু চেলা বলা হয় এদেরকে একসঙ্গে। তাই গুরুদেব লগ্নে থাকবে বা রাশিতে থাকবে, আর কেতু থাকবে পঞ্চমে। তাই অনেকে বলবে যে আরে এই বিশ্বরাশির তো অনেক সমস্যা। আমি বলছি কোনো সমস্যা কিচ্ছু থাকবে না। এই বছরটা তোমাদের শনিদেবের কৃপায় সমস্ত বাধা তোমরা কাটিয়ে উঠে নিজেদের যে সমস্ত মনোকামনা, যে মনোবাসনা, যেগুলো তোমরা চাও পূরণ হলে তোমাদের খুশি হবার কথা, সেই সমস্ত মনোকামনা তোমরা পূরণ করতে পারবে। সে বৃষরাশির যেই হোক, সে হতে পারে ছাত্র, হতে পারে হাউসওয়াইফ, হতে পারে কোনো সেলফ এমপ্লয়েড ব্যক্তি, হতে পারে ডাক্তার, মাস্টার, টিউটর, বা এমনি সাধারণ কোনো কর্মচারী। তো যেই হোক না কেন, বৃষরাশির সমস্ত মানুষের জন্য এবছরটা শুভ ফল আসবে। আমি আরও বিস্তারিত আলোচনায় যাচ্ছি, তার আগে বলে দিই যে ওই যে বললাম তোমাদের দ্বাদশভাবে রবি ও বুধের কারণে জ্যৈষ্ঠ মাসে বুধাদিত্য যোগ তৈরি হবে। তো ওই সময় কি হবে, দ্বাদশভাবে এই যে যোগটা তৈরি হচ্ছে, তার মানে হলো চতুর্থপতি আর পঞ্চমপতি চলে যাচ্ছে দ্বাদশে। তার মানে কি হচ্ছে, অর্থাৎ ওই যে যোগটা তৈরি হচ্ছে, এটা তোমাদের পক্ষে খুব একটা মানে খুব যে ভালো ফল আনবে তা নয়, কিন্তু আবার খারাপ হবে তাও না। বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে, কারণ ওটা বুদ্ধির যোগ তৈরি হচ্ছে। বুদ্ধি যেই কাজে লাগাতে পারবে সেই ওটাকে ব্যবহার করতে পারবে, ওর থেকে সুযোগ সুবিধা নিতে পারবে। যেমন রবি শত্রু হলেও বুধ কিন্তু মিত্র। তাহলে আবার শত্রু রাশি অর্থাৎ মেষ রাশিতে ওই যোগটা শুরু হয়েছে বা হবে। এখন বুধ পঞ্চমপতি দ্বাদশে চলে যাচ্ছে, তার মানে সন্তান যাবে বিদেশে, বুদ্ধি খাটিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাবে, কোনো কাজে যাবে। যারা প্রেম করো, আবার তাদের প্রেম কিন্তু চলে যেতে পারে, কারণ রবি আছে, অগ্নিকারক গ্রহ। তো সেই সময় প্রেম চলে নাও যদি যায়, অবস্থা একটু কাহিল হতে পারে। তো সেটা অন্য ব্যাপার, প্রেমটা আমি আসছি পরে। আগে বলে দিই যে সমস্ত যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছ, তাদের জন্য ভালো সুযোগ তৈরি হবে, এটা মনে রেখো। তারা ইনকাম করতে পারবে। ওই বুধটাই আবার তোমাদের ধনপতি, মানে ধনভাবের অধিপতি। কোন? মিথুন রাশি, তোমাদের ধনভাব। বিদেশ থেকে ইনকাম করার সুযোগ পাবে। কি বললাম? বিদেশ থেকে সন্তান টাকা ইনকাম করে পাঠিয়ে দেবে ঘরে। কেন? রবি এই যে চতুর্থপতিটা আমাদের ঘর, মানে চতুর্থ ভাবটা আমাদের বাড়ি, নিজের হৃদয়, মন, এই রকম ব্যাপার। তো বাড়িতে টাকা পাঠাবে সন্তান, এটাও ভালো মন্দ মিশিয়ে যাবে। তাই আমি বলবো জ্যৈষ্ঠ মাসটাও কিন্তু খুব শুভ একটা মাস।
তাহলে অনেকগুলো এই রকম টাইপের সুযোগগুলো ক্রিয়েট হতে পারে। সবার যে হবে তাও তো নয়, সবার সন্তান তো বিদেশে যেতে পারে না। কারো হয়তো বিদেশে গিয়ে কাজ করে তারা টাকা পাঠাবে, কেউ যেতে পারে নতুন কাজে জয়েন করেছে, এরকম হতে পারে, আবার কেউ জয়েন করবে। তো এইরকম টাইপের সম্ভাবনাগুলো তৈরি হবে। কোনো মানে চিন্তার কোনো কারণ নেই যে একবারে পাহাড় ভেঙে পড়বে মাথার উপরে, এরকম কোনো ব্যাপার নেই। পুরো বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসটা খুব শুভ যাবে। আষাঢ় মাসটা কথা বলবো। আষাঢ় মাসে আমি দেখতে পাচ্ছি তোমাদের রাশিতে রবি, বুধ, বৃহস্পতি এই 3টে গ্রহ মানে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। তাহলে কি হবে? চতুর্থপতি, পঞ্চমপতি, ধনপতি, অষ্টমপতি, আবার একাদশপতি। কীরকম সব মুশকিল, কীরকম? আচ্ছা, এবার আমি বোঝাচ্ছি। রাশিতে কে কে আসছে? আয় যে করাবে, যে আয় বাড়াবে সে লোকটা আসছে, অর্থাৎ গুরুদেব, দেবগুরু বৃহস্পতি তোমার আয় বাড়াবার লোক, সে চলে আসছে। বুধদেব যে ধন সম্পদ রক্ষা করবে সে আসছে। আবার অষ্টমপতি মানে আমাদের গুরুদেব, তিনি অষ্টমপতি হয়ে আসছেন। তার মানে কি হচ্ছে? অষ্টম ভাবটা হঠাৎ করে কিছু ঘটে যাবার ভাব, কিছু হঠাৎ করে পেয়ে যাবার ভাব। তাহলে উনি হঠাৎ করে কিছু পাইয়ে দেওয়ার জন্য আসছেন। সবসময় নেগেটিভ ভাবলে হবে না যে হারিয়ে যাবে ও কিছু ঘটে যাবে। তিনি হঠাৎ করে কোনো ইনকাম করার সুযোগ তৈরি করে দিচ্ছেন, এটা মনে রেখো। পজিটিভ ভাবো, পজিটিভই হবে। ভয় দেখাবার জন্য আমি এখানে বসে আছি না, ভয় দেখাবার কথা আমি ভাবিও না। যেটা হবে সেটাই হয়ে নাও, একবারে পারফেক্ট বলবো ওটাই হবে। কি বললাম? হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে ওই যে আষাঢ় মাসে, দেখে নিও। এবার কি হচ্ছে? চতুর্থ ভাব, ওই যে বললাম আমার পরিবারে কিছু প্রাপ্তি হয়ে যাবে, পরিবারে কারো সন্তান প্রাপ্তি হতে পারে, আবার কারো কর্মপ্রাপ্তি হতে পারে। আমি এমন ব্যস্ত থাকবো যে একবারে ইনকাম এত হবে আষাঢ় মাসের দিকে যে আমি আর নিজেকে সময় দিতে পারছি না, পরিবারকে সময় দিতে পারছি না, এরকম ঘটনাগুলো ঘটবে। তার মানে কি হবে? তখন ওই মাসে কি করতে হবে না, আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, কাজ ও পরিবারের মধ্যে ব্যালেন্স করতে হবে। আর হঠাৎ করে যদি কিছু পেয়ে যাও তাহলে মাথা ঠান্ডা রাখতে হবে তখন। কারণ তখন আমার মঙ্গলদেব থাকবে তোমাদের দ্বাদশভাবে উচ্চস্থ হয়ে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আবার জ্যৈষ্ঠ মাসে রাহু মঙ্গল একসঙ্গে থেকে অঙ্গার দোষ তৈরি করবে। তাহলে ওই যে তখন আগে থেকেই মাথা গরম হওয়ার অবস্থাগুলো তৈরি হবে। রবি, শুক্র, বুধ একসঙ্গে থেকে তোমাদের রাশি অধিপতি, জ্যৈষ্ঠ মাসের কথা বলছি, জ্যৈষ্ঠ মাসে আবার তোমাদের দ্বাদশভাবে রবি, শুক্র, বুধ একসঙ্গে থাকবেন। তার মানে ওই যে বললাম তখন দারিদ্র দোষ তৈরি হবে রবি শুক্রের সঙ্গে গিয়ে। তার মানে আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য রাখার যে অবস্থা, সেটা রাখতে গিয়ে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। নিয়ন্ত্রণ রাখতেই পারা সম্ভব হবে না এই জ্যৈষ্ঠ মাসের দিকে, মাথা গরম হবে তখন। সাবধান, ওই সময় অঙ্গার দোষ তৈরি হবে তোমাদের একাদশে, মানে ইনকাম নিয়ে সমস্যা হবে ওই সময়টুকু। ওই ব্যাপারটুকু ছাড়া জ্যৈষ্ঠ মাসে আর অন্য কোনো ইনকাম ছাড়া আর কোনো রকম বা পারিবারিক দিক থেকে বা সন্তানকে নিয়ে বা শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা নেই। ওটাই গিয়ে আবার কন্টিনিউ করবে আষাঢ় মাসে গিয়ে, শুভ ফলে কনভার্ট হবে। জ্যৈষ্ঠ মাসে ভালো কিছু পরিশ্রম করলে আষাঢ় মাসে গিয়ে ফল পাবে। আবার আসছি শ্রাবণ মাসের দিকে। শ্রাবণ মাসে দেখতে পাচ্ছি মঙ্গল, বৃহস্পতি তোমাদের রাশিতে চলে আসছে, একসঙ্গে সহাবস্থান করবে। তাহলে মঙ্গলদেব দ্বাদশপতি আর বৃহস্পতিদেব অষ্টমপতি। তাহলে অষ্টম দ্বাদশ তোমাদের রাশিতে চলে আসবে। অনেকে বলবে, ভয় দেখাবে, ওই বাবা খুব খারাপ জিনিস তো, 8-12 কানেকশন হয়ে গেল। এসব ভয় পেয়ে কারো লাভ নেই, কারণ এগুলো প্রতি বছরই হয়, কোনো না কোনোভাবে হয়। তাহলে কি সবাই মরে যায় নাকি? কেউ তো মরে যায় না। হ্যাঁ, কঠিন অবস্থা হবেই। একটা গ্রহ গোচর করলে, বা আমি বলি প্রথম মানে প্রত্যেকটা মানুষের জন্য গোচর করলে ভালো ফলও আনবে, আবার খারাপ ফলও আনবে। আবার একটা বছরে ভালো হবে, মন্দও হবে, এটা যেন মনে থাকে। তো তাই বলছি, ঘাবড়াবার কিছু নেই। 1431 এই যে সালটা তোমাদের জন্য একটা সুযোগ তৈরি হবার বছর। মাথা ঠান্ডা রেখে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করে সমস্ত ক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করে যাও, সফল হবেই। সফল হবার চান্স তোমাদের 90%, আমি বলে রাখলাম, কথাটা মিলিয়ে নেবে। ভাদ্র মাসে বুধ, শুক্র। আবার একটা কথা বলি, শ্রাবণ মাসে কথাটা বলতে ভুলে গেছিলাম। শ্রাবণ মাসে তোমাদের তৃতীয়ভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে, বুধ শুক্র একসঙ্গে সহাবস্থান করবে। তার মানে কি, হয়তো তখন হতে পারে তৃতীয় ভাব, তো সেখান আত্মীয় স্বজন বা ভাই বোনদের থেকে তোমরা কিছু হেল্প পেয়ে গেলে, হ্যাঁ, ওদের থেকে কোনো রকম সাহায্য পেয়ে গেলে। ধনপতি
আর রাশিপতি একসঙ্গে থাকছে তৃতীয়ভাবে, তাদের থেকে কিছু হয়তো টাকা পয়সাও পেয়ে গেলে, যেগুলো হয়তো এতদিন ধরে টাকাটা পাওয়ার কথা ছিল পাচ্ছিলে না, আদায় করার কথা ছিল পাচ্ছিলেন, তখন পেয়ে গেলে এরকম সুযোগও তৈরি হবে। ভাদ্র মাসে একটু অবস্থা কাহিল হবে, কারণ শুক্রদেব থাকবে রবির ঘরে। তাহলে কি হবে, রবির ঘরে থাকলে শুক্রের অবস্থাটা একটু জটিল হয়, কারণ এটা অগ্নিকরা গ্রহ। তো এই মাসটা একটু ঠান্ডা মাথায় কাটাতে হবে। রবি থাকবে তখন আবার তোমাদের তৃতীয়ভাবে, তো তাহলে রবির অবস্থা খারাপ হবে, অর্থাৎ মানসিক দিক থেকে একটু চঞ্চল থাকতে হবে। আশ্বিন মাসটা সেভাবে কোনো রকম খারাপ যোগ নেই, আশ্বিন মাসটা ভালো যাবে। কার্তিক অঘ্রাণ মাসটা একটু অশুভ, কারণ এই জন্য যে তোমাদের শুক্র তখন বৃশ্চিক রাশি বা অষ্টমভাবে চলে যাবে। শুক্রদেব এই কার্তিক মাসে বৃশ্চিকে আর অঘ্রাণ মাসে ধনু রাশিতে যাবে, মানে এগুলো হচ্ছে শত্রুর ঘর। তাই আমি বলবো যে এই দুটো মাস একটু সাবধানে কাটিও। পৌষ মাসটা শুভ মাস, মাঘ মাসটাও শুভ মাস। শুক্র যাবে শনির ঘরে, আবার মাঘ মাসে শুক্র আবার ওই কুম্ভ রাশিতে যাবে, সেটাও শনির ঘর। তাই মাঘ মাস পৌষ মাস খুব ভালো মাস। শুক্র আবার ফাল্গুন মাসে রাহুর সঙ্গে একত্রিত হবে মীন রাশিতে। তাহলে কি হলো, শুক্র রাহুর সঙ্গে মিলে গেলে শক্তি বৃদ্ধি পাবে, শুক্র উচ্চস্থ হবে মীন রাশিতে। তাহলে শুক্র আবার রাশিপতি হিসাবে তোমাদেরকে ভালো ফল দেবে, সর্ব মনস্কামনা পূরণ করার সুযোগ দেবে, এটা মনে রেখো। এবার চৈত্র মাসের কথা বলবো। চৈত্র মাসেও সেই একই কন্ডিশন, চৈত্র মাসেও শুক্র রাহু বুধ এরা সহাবস্থান করবে একই সঙ্গে মীন রাশিতে দ্বাদশভাবে, একাদশভাবে, মানে কালপুরুষের দ্বাদশ ভাব আর তোমাদের একাদশ ভাব। তোমাদের একাদশে শুক্র থাকা আর রাহু থাকাটা পজিটিভ ফল আনবে, এটা মনে রেখো। তাই বলছি যে এই বছরটা তোমাদের জন্য সর্বাঙ্গীন কল্যাণকারী একটা মাস। ভাদ্র মাস, কার্তিক আর অঘ্রাণ মাস ছাড়া তোমাদের এই বছরে বাকি 9টা মাস তোমাদেরকে শুভ ফল দেবে। আর আবার বলছি যে ভাদ্র, কার্তিক ও অঘ্রাণ এই 3 মাসের কথা যেগুলো বললাম, সেগুলো যে একবারে মাথার উপর পাহাড় ভেঙে পড়বে তেমন কোনো ব্যাপারও নেই। তো এবার আরেকটা কথা বলি, আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করছি, ভিডিও বড় হচ্ছে, ভয় লাগছে যে তোমরা আবার পুরোটা দেখবে কি না, ওই জন্য বলতে পারছি না। যাই হোক, আমি চেষ্টা করছি সংক্ষেপে সব কিছু বলার। দাম্পত্য জীবন যাবে মধ্যম, আর্থিক জীবন খুব শুভ, শরীর স্বাস্থ্য খুব শুভ, কর্মজীবন শুভ, কারণ কর্মপতি থাকবে কর্মভাবে, অর্থাৎ তিনি নতুন কর্ম আনবেন। যারা নতুন কর্ম খুঁজতে যাচ্ছ তারা কর্ম পাবে, আর যারা চাকরি খুঁজতে যাচ্ছ চাকরি পাবে, চাকরির স্থলে উন্নতি হবে, কর্মভাব উন্নত হবে, কর্মভাবে যা চাইবে তাই পাবে। এবার কর্মক্ষেত্রে সমস্ত বাধা যেগুলো এতদিন চলছিল সেগুলো এবার আস্তে আস্তে কেটে যাবে, নতুন কর্ম লাভও হবে। ব্যবসা চাকরি, এবার যারা নতুন ব্যবসা চাকরি করতে যাচ্ছ বা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছ তাদের জন্য বলবো যে এই বছরটা শুরু করার জন্য সেরা সময়, শুরু করে দাও আর চিন্তা ভাবনা না করে। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলবো যে তোমাদের জন্য এবছর পঞ্চমপতি বুধ তোমাদের জন্য ফেভারে থাকবে, খুব ভালো কাজ করবে, লক্ষ্মী যোগ তৈরি করবে বছরের কিছুটা দিন। তো তোমরা বুধ শুক্র রাশিপতির সঙ্গে সহাবস্থান করবে বেশ কয়েকটা মাস, তাহলে তোমরা পরীক্ষায় সফল হবে, এটা বলতে পারি। যারা সেলফ এমপ্লয়েড আছো তাদের জন্য ভালো সময়, যারা স্টুডেন্ট তাদের জন্য ভালো সময়, হাউস ওয়াইফদের জন্য বলেছি যে ওদের জন্য ভালো সময়। যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করো, যে হেভি ইন্ডাস্ট্রিজ বা তোমার হচ্ছে যে ভারী শিল্প কারখানা এই সমস্ত জায়গায় কাজ করো তাদের জন্য ভালো সময়। যারা ইট বালি লোহা লক্কর হার্ডওয়্যার, ইট বালি সিমেন্ট এই সমস্ত জায়গায় কাজ করো তাদের জন্য ভালো সময়, খুব ভালো ব্যবসা হবে, ইনকাম হবে এবছর। আর তারপরে যারা ট্রান্সপোর্টের ব্যবসা করো, গাড়ি এই সমস্ত জায়গার সঙ্গে যারা যুক্ত আছো তাদের জন্য ভালো সময়। যারা অ্যালকোহল এই সমস্ত জায়গা বা জুয়া সাট্টা লটারি, যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত আছো, যারা স্টোন ব্যবসার সঙ্গে যুক্ত আছো তাদের জন্য ভালো সময়। যারা ইলেকট্রনিক্স ব্যবসার সঙ্গে যুক্ত আছো, যারা মোবাইল কম্পিউটার পার্টস এসব যারা বিক্রি করছো তাদের জন্য ভালো সময়। সফটওয়্যার বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছো তাদের জন্য এটা ভালো সময়। আর যারা ট্রাভেল এজেন্সি যারা করছো বা যারা ট্যুর অপারেট করো তাদের জন্য ভালো সময়। তো এই সমস্ত সব দিক থেকে আমি বলতে পারি যে তোমাদের বিশ্বরাশির সমস্ত ক্ষেত্রে মানুষদের জন্য এবছরটা খুব লাকি একটা বছর। তাই তোমরা এই সময়টায় কাজে লাগাও। শনির কৃপা পাওয়া তোমাদের 4th হাউসে পড়ছে, অর্থাৎ 4th হাউস মানে সিংহ রাশিতে তোমাদের চতুর্থভাবে শনির কৃপা দৃষ্টি থাকার কারণে সমস্ত মনোবাসনা পূর্ণ করতে পারবে, এটা আমার গ্যারান্টি রইল, এটা আমার চ্যালেঞ্জ রইল। এটা বললাম শনিদেব তোমাদের মিত্রভাবে থাকার জন্য, মিত্রভাবে নয় শত্রুভাবে দৃষ্টি রাখছে, কিন্তু চতুর্থ ভাবটা শুভ ভাব, হৃদয়ের ভাব, পারিবারিক ভাব, পরিবার, আমার গৃহ, এইভাবে দৃষ্টি রাখার জন্য তোমাদের সমস্ত মনস্কামনা ধীরে ধীরে পূর্ণ হতে থাকবে।
যাই হোক, আবার বলি বৃষরাশির জন্য যে এই বছরটা তোমরা যেমন ধরনের মানুষ, খুব সিধা সাধা মানুষ, সহজ সরল মানুষ, আমি মনে করি যে এই সমস্ত মানুষগুলো যারা কর্ম ছাড়া কিছু বোঝে না, যারা ধর্ম ছাড়া কিছু বোঝে না, যারা আধ্যাত্মিকতা ছাড়া কিছু বোঝেই না, যারা উদার স্বপ্নচারী, এই যে একটা আমি বৃষরাশির মানুষদেরকে কি বলবো, যে শিবতত্ত্বে ভরা একটা মানুষ। শিবতত্ত্ব অর্থাৎ ভগবান শিবের যে সমস্ত গুণ দেখা যায় শিবের মধ্যে, সেই সমস্ত গুণ এই রাশির মানুষগুলোর মধ্যে থাকে, খুব ভরপুর মাত্রায় থাকে। পরিপূর্ণ মাত্রায় থাকার জন্য এদেরকে মনেই হয় যে এরা হয়তো সেই শিবলোক থেকে আসা কোনো একটা সত্তা বা আত্মা। কারণ এরা অনেক বেশি ধোঁকা খায়, অনেক বেশি এদেরকে ঠকায়, লোকে ব্যবহার করে নেয়, খুব সরলতার সুযোগ নেয়, খুব আর্টিস্টিক মানুষেরা, খুব ক্রিয়েটিভ মানুষ, সৃজনশীল ব্রেন, খুব তৈরি করতে পারে যা কিছু, আবেগী মানুষ। আজকের জন্য এরা উপযুক্ত নয়, আজকের সমাজের জন্য উপযুক্ত নয়। এরা খুব কষ্ট করে এদের কাটাতে হয়, মানসিক আঘাত বেশি পায়। তো এই কষ্ট করে মানে আর্থিক দিক থেকে কষ্ট এদের কিছু তেমনভাবে পাওয়া যায় না, কিন্তু মানসিক দিক থেকে এদের কষ্ট খুব হয়। কারণ আশেপাশের আত্মীয় স্বজন বলো বা বন্ধু বান্ধব বলো, সহজে এদেরকেও বুঝতে চায় না, বুঝতে পারেও না। কিন্তু এরা খুব ভালো তপস্বী হয়, ভালো লেখক হয়, সাহিত্যিক হয়, ভালো বক্তা হয়, অভিনেতা হয়, ভালো নৃত্যশিল্পী হয়। আর্টিস্টিক বলছি না, যে সমস্ত দিক থেকে মানে যেগুলো সুকুমার প্রবৃত্তি বলে, যেগুলোকে শিল্প কর্ম যেগুলোকে বলা হয়, সেই সমস্ত দিক থেকে এরা চ্যাম্পিয়ন। আর এরা তৈরি করতে মাস্টার। শুক্র মানে কি? শুক্র হচ্ছে যে এই সমস্ত সম্পদ, ঐশ্বর্য, ভোগ, বাসনা, কামনা তৈরি করার সমস্ত এরা হচ্ছে যে মানে শুক্রদেবের কারণেই এগুলো হয়। তো এই রকম টাইপের প্রবৃত্তি থাকবে এদের মধ্যে, এটা স্বাভাবিক। এবং সমস্ত ভোগ বাসনা তৈরি করার জন্য যে সমস্ত মানসিক প্রবৃত্তিগুলো লাগে, সেই প্রবৃত্তিগুলো এদের মধ্যে ভরপুর মাত্রায় থাকে। শুক্র প্রবৃত্তি বা শুক্র নীতি এদের হচ্ছে আদর্শ, আর এরা এরমভাবেই চলে। প্রথমত এরা ভোগবাদে বিশ্বাসী হলেও জীবনের শেষ বয়সে এরা ভোগ করতে করতে এরা ত্যাগে বিশ্বাসী হয়, আধ্যাত্মিক পথে এরা চলে যায়। এই হলো এদের জীবন। যদিও এটা আমি প্রথম দিকে বলা উচিত ছিল, কিন্তু মানে শেষ বেলায় বললাম। জানি না কতজন মানুষ আমার এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি দেখে তারা বুঝবে যে হ্যাঁ, এটা কতদূর সত্যি বললাম। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলি, যে প্রতিকার হিসাবে বলবো বৃষরাশিকে, এবছর তোমরা ডায়মন্ড অবশ্যই পড়বে, যদি তা না পারো তাহলে সাদা জারকন অবশ্যই পড়বে। আবার বলছি, যদি কোনো বিশেষ মূল্যবান স্টোন যদি তোমাদের কিনতে হয় বা হাতে ধারণ করতে হয়, তাহলে কোনো এক্সপার্ট জ্যোতিষীর পরামর্শ নিয়ে কিন্তু গ্রহণ করবে। আর সাদা রঙের ব্যবহার করবে। সাদা জিনিস যত গ্রহণ করবে খাদ্য হিসাবে, তত তোমাদের শুক্র মজবুত হবে, তত তোমাদের জীবনের যে সমস্ত সমস্যা সেগুলো আস্তে আস্তে সমাধান হতে শুরু করবে। তো বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।